দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিংয়ের উন্নয়ন কল্পে 2 দিনব্যাপী এ বিশাল মোতাবারক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ, সভাপতি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, সকলে বলে আমিন। প্রধান অতিথি হিসাবে নাম রয়েছে বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আলহাজ মোহাম্মদ একরামুল হক ভরসা, পরিচালক ভরসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, হারাগাছ, রংপুর। আল্লাহ তাআলা ওনাকে কবুলে মঞ্জুর করুন, আল্লাহ তাআলা ব্যবসায়িক কবুলে মঞ্জুর করুন বলে দোয়া করি, বলি আমিন। প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ লতিফুর রহমান মিলন, আল্লাহ তাআলা ওনাকে কবুলে মঞ্জুর করুন। আলোচনাটিকে ধন্য করেছেন হোসেন আহমেদ মাদানী, রংপুর। আপনাদের রংপুরের আরেকজন কৃতি সন্তান ইতিমধ্যে সারা বাংলাদেশে আলোচনা রেখে ধন্য করেছে যুবকদের আইডল হজরতুল আল্লাহ মাওলানা সামিউল ইসলাম ফারুকি, রংপুর। উনি শুধু আপনাদের রংপুর বা আশেপাশে এলাকা না, সারা বাংলাদেশে কথা বলে থাকেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেখ, সকলে বলে আমিন। স্টেজের বাহিরে হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সম্ভবত আমার পিতৃতুল্য বাবাজিরা, তারুণ্যের উচ্ছ্বাস, কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের আদর সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণ গুণান্বিতা আমার প্রিয় মা বোনেরা, আলোচনার সূচনা লগ্নে আবারও আমি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বক্সটা এটা দেওয়া যাবে? হ্যাঁ, এটাও দাও। আমরা শুরুতে মহান মানিব আল্লাহ দরবারে শুকরগুজার হচ্ছি, এই শৈতৃষ্ণ আবহাওয়া উপেক্ষা করে ল্যাফ তোষক অথবা ইস্টাদুলসা জি বাংলা যাত্রী না বানিয়ে যে মহান মনিব আমাদেরকে এই জান্নাতি বাগানের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করেছে, এই জন্য আমরা খুশি না বেজার? আর প্রিয় ভাই, আরও জোরে বলতে হবে, খুশি না বেজার? তাহলে যদি খুশি হয়ে থাকি, তাহলে সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন ভাব, আবেগ, অনুভূতি উজাড় করে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক আকে নামদার তাজদার মদিনা, বুলবুল মদিনা, নবী মুকাররম, নবী মুজাসসাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবীর প্রেমে মাতোয়ারা হয়, কলিজা উজাড় করে প্রিয় নবীদের শানে আমরা দরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূরে বাংলার জমিন থেকে। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একান্ত প্রিয় বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আমরা শুকরিয়া আদায় করলাম কার? একটু জোরে কথা বলতে হবে, আপনাদের কি ভয় লাগতেছে? শুকরিয়া আদায় করলাম কার? এই জমিনের মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক যার, সে আল্লাহর কথা বলতে কি আমাদের কি ভয় লাগে? তো জবান ছেড়ে দিয়ে বলতে হবে আসমানের মালিক কে? চন্দ্র সূর্য আর লৌহে কলমের মালিক কে? বিস্তীর্ণ জমিনের মালিক কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মাঝে আল্লাহ আমাদের কবুল করে। দেখেন প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করেন, এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ ঘরে শুয়ে থেকে ল্যাফ তোষকের যাত্রী হয়ে রিমোটটা হাতে নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে গান বাজনা তালাশ করতেছে, আর আমরা এখানে বসে বসে আল্লাহ আল্লাহ রাসূলকে তালাশ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আপনারা এই মুহূর্তে এখানে বসে যাওয়ার কারণে আপনাদের মুখের জবানের দাম আল্লাহর কাছে এতটাই বেশি, এতটাই প্রিয়। একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা। 1969 সালে নেল আর্মস্ট্রং যখন চাঁদে যায়, মানে একবিংশ শতাব্দীর বিজ্ঞানের সবচেয়ে বড় উন্নতি হলো চাঁদ বিজয় করছে। ওরা চাঁদে গিয়েছিল একটা লাইকা নামক একটা কুকুর নিয়ে। অলরিন আর নেল আর্মস্ট্রং এরা কোথায় গিয়েছিল? চাঁদে। তাহলে বিজ্ঞানের দৌড় চাঁদ পর্যন্ত। কিন্তু কোরআনে মাহফিলে বসে যারা, এই যে আপনারা যারা বসে আছেন, আপনারা এই মজলিসে বসে যদি একবার যদি আল্লাহকে খুশি করবার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহর তাকবীর যদি দিতে পারেন, আপনার এই মুখের আওয়াজ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পারিয়ে আল্লাহর আরশ আজিমে আপনার মুখের আওয়াজ আল্লাহ পৌঁছায় দেবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহাররাকা লাহুল আরশ, নবীজি বলেন আমাদের এই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আওয়াজগুলা জান্নাতের ওই আরশ আজিমের চতুর্দিকে হাররাকা ইউহাররিক
চতুর্দিকে ঘুরতে থাকবে। আল্লাহ বলবে, ফেরেশতা ওরা কারা? ওরা যে রংপুরের জমিনে বসে আমার জিকির করে, আমার প্রশংসা করে, সুবহান আল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, ওরা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলে, আল্লাহ ওরা তো দেখে নাই। আল্লাহ বলল, আচ্ছা ওরা কি জান্নাতের সেই নাজ নিয়ামত কি দুই চোখে দেখেছে? ফেরেশতা, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলল, আচ্ছা ওরা কি জাহান্নামে সেই লেলিহান শিখা আগুনের সেই বিভীষিকাময় সেই দৃশ্যগুলো কি দেখেছে? ফেরেশতা বলল, আল্লাহ ওরা দেখে নাই। আল্লাহ বলল, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, এরপর আমাকে এত ভালোবাসে, ওই জান্নাতের নিশায় আরামের ঘুমকে হারাম করে দিয়া ওরা যারা ওই প্রচন্ড ঠান্ডার ভিতরে বসে আছে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা ওঠার আগেই আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন আপনাদের সম্মান কতটা বেশি। আমাদের আওয়াজগুলা তাহাররাকা লাহুল আরশ, আরশ আজিমের চতুর্দিকে ঘুরতে থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এখানে যারা বসেছেন আপনারা এই এলাকার, আমি চ্যালেঞ্জ কোরআন হাতে নিয়ে বলবো যে এই গ্রামের এই আশেপাশের সবচেয়ে ভালো মানুষগুলো এখন এই মাহফিলে বসে আছে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো এখানে বসে আছে, আল্লাহ প্রিয় বান্দারা এখানে বসে আছে। সুবহানাল্লাহ। তবে এই ঠান্ডা নিয়ে এত পেরেশান হওয়ার দরকার নাই। পৃথিবীতে এমন কিছু দেশ আছে, আমি যদি বলি এভাবে, রাশিয়া, কিছু জায়গা আছে ওইভেরিয়াকন, আপনার আইসল্যান্ড, নেদারল্যান্ড, গ্রিনল্যান্ড, এই জায়গাগুলোতে -52°C মতো ওরা বসবাস করে। -52°। আমাদের ঘরে যে ফ্রিজ আছে না, ফ্রিজে যে ডিপ ফ্রিজ -18° হলে এটা ডিপ ফ্রিজ বলে। আর ওরা বসবাস করে -52°-র ভিতরে, মানে 3টা ডিপ ফ্রিজের মধ্যে বসবাস করে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা এরকম পানি যদি একটু ফেলে দেয় উপরের দিকে, ওই পানিটা মাটিতে পড়ার আগে বরফ হয়ে যায়। ওরা যখন প্রস্রাব করে, ওদের ইউরিন, ওদের প্রস্রাবটা জমিনে পড়ার আগে বরফ হয়ে যায়। থেমে নেই ওদের জীবন। আর আমরা সামান্য ঠান্ডার অজুহাত দিয়া এখান থেকে আমরা চলে যাবো ভাই? এটা সামান্য, এটা ঠান্ডাই বলে না অন্যান্য দেশ অনুযায়ী। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বাবাজিরা, কিছুক্ষণ আগে আপনাদের রংপুরের কৃতি সন্তান সামিউল ইসলাম ফারুকী, আমার বন্ধুবর, উনি শিরোনামটা বলেছিলেন, আমি শুনেছি দূর থেকে, যে আল্লাহকে, মানে আল্লাহওয়ালা ব্যক্তিদের কিভাবে চিনবো আমরা, তাই না? তো আমি ঠিক তারই ধারাবাহিকতা আমি আরেকটা শিরোনাম দিয়ে আলোচনা শুরু করতে চাই, যে আমরা আল্লাহর কাছাকাছি হতে চাই। আমরা কিভাবে আল্লাহর কাছে যাব, কিভাবে আল্লাহর একনিষ্ঠ গোলাম হব, কিভাবে আমরা রহমানের প্রিয় বান্দা হব। রহমানের বান্দা যারা হবে জান্নাতের মালিক হবে তারা। সুবহানাল্লাহ বলেন। আমি খুব সহজ করে বলে দিচ্ছি কিভাবে আমরা আল্লাহ কাছাকাছি হতে পারি, আল্লাহর প্রিয় হতে পারি। দেখেন, দুনিয়ার ক্ষেত্রে এমনও সময় ছিল, এই যে গত স্বৈরাচারের সময়, কোনো নেতা, কোনো এলাকার পাতি নেতা, কোনো মন্ত্রীর সাথে যদি একটা ছবি তোলে অথবা পাশে বসে একটা সেলফি উঠেছে, এই সেলফি এলাকায় মানুষকে দেখে নেবে না, দেখছো আমি কিন্তু অমুক মন্ত্রীর সাথে আমার ছবি আছে, সুতরাং সাবধানে কথা বলবা, বলে না? মানে এক ছবিকে কেন্দ্র করে এলাকায় কোটি কোটি টাকা কি করেছে, দুর্নীতি করেছে। একটা ছবির পাওয়ার, যে প্রধানমন্ত্রীর সাথে আমার ছবি আছে, তুমি কি চেনো আমাকে? আমি কিন্তু প্রাইম মিনিস্টারের সাথে আমি কি করেছি, সাক্ষাৎ করেছি, সুতরাং সাবধান। আচ্ছা, এটা যদি একজন প্রধানমন্ত্রী অথবা এমপির সাথে একটা সেলফি উঠালে